হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে গ্রেপ্তার করুন বলেন কাদের সিদ্দিকী। আপনাদের জানিয়ে দেব আমির খসরুর নতুন অবস্থান, গণতন্ত্র ও জবাবদিহির সংস্কৃতি ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। আলোচনা করব শেখ হাসিনার নির্দেশে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে বললেন রিজভী। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো, এরকমই হুঁশিয়ারি করলেন হারুনুর রশিদ। আলোচনা করব ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটা 1-11 রাশেদ খানের ভয়ঙ্কর সতর্কবাণী। বিস্তারিত আলোচনা করব। বিএনপি কাবিননামায় সই করেছে, এখন না বলার অপশন নেই বলেন নাসির উদ্দিন। আরও রয়েছে কুমিল্লায় উত্তেজনা, মনোনয়ন না পেয়ে বিএনপি নেতাদের অনুসারীদের বিক্ষোভ, রেল লাইন অবরোধে ধমকে ট্রেন চলাচল। বিস্তারিত আলোচনা করব। এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের লড়াই, এম মালিকের নাটকীয় সতর্ক বার্তা এবার ভাইরাল। বিস্তারিত আলোচনা করব। কিছু দল ইচ্ছে করে নির্বাচন পিছিয়ে ক্ষমতা দখল করতে চায়, মেজর হাফিজের রুদ্ধশ্বাস অভিযোগে নতুন ঝড়। বিস্তারিত আলোচনা করব। হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই বলেন পাটোয়ারি। আস্থা হারিয়ে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এখন ধান্দাবাজি ও স্বার্থ সিদ্ধির রাজনীতিতে লিপ্ত, এমন মন্তব্য করেছেন নাগরিক রাজনীতি ও সমাজের চিন্তক সার্জিস আলম। বুধবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গণতন্ত্র ও রাজনীতি ও তরুণ সমাজ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই সমালোচনা করেন। সার্জিস আলম বলেন, আজ দেশের রাজনীতি নীতিহীনতার গভীর খাদে পড়ে গেছে। দলগুলো গণতন্ত্র বা জনগণের অধিকার নয়, বরং ক্ষমতা, কমিশন ও গোষ্ঠীগত স্বার্থের পেছনে ছুটছে। বেশিরভাগ রাজনৈতিক দল এখন ধান্দাবাজিতে মত্ত, এটাই দুঃখজনক বাস্তবতা। তিনি আরো বলেন, দলগুলো কর্মী নয়, ঠিকাদার তৈরি করেছে। রাজনীতি এখন জনগণের সেবা নয়, বরং ব্যবসার অংশে পরিণত হয়েছে। তাই তরুণ প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তার আদর্শ নয়, সুযোগের সন্ধানী চরিত্র। এদিকে মাঠ পর্যায়ে হঠাৎ এত বড় নড়াচড়া কেন, এই প্রশ্নই প্রথমে ধাক্কা দেয়। নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার মোট 23 জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই বদলি তালিকা প্রকাশ হতেই নির্বাচন ঘিরে কৌতূহল আরও তীব্র হয়ে উঠেছে। শনিবার জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের 21 জন নির্বাচন কর্মকর্তা চলে যাচ্ছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে, আর উপজেলা পর্যায়ের 2 জন ফিরছেন জেলা নির্বাচন অফিসে। বদলি কার্যকর করা হয়েছে জনস্বার্থে। এই শব্দটি আবার নতুন প্রশ্ন তৈরি করে, এখনই কেন, হঠাৎ কি এমন কোন চাপ তৈরি হয়েছে? নির্বাচন অফিসের ভেতরকার সূত্র বলছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনার সঙ্গে এই বদলি সরাসরি যুক্ত। অর্থাৎ মাঠ পর্যায়ে যারা ভোট পরিচালনার মূল দায়িত্বে থাকবেন তাদের পুনর্বিন্যাস চলছে। এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল জন্মায়, এটি কি অভিজ্ঞতা অনুযায়ী রদবদল নাকি নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ কৌশল রয়েছে? ইসির ভাষ্যতে যা বলা হয়েছে, উপজেলা পর্যায়ে কাজের চাপ বাড়বে, তাই দ্রুত সক্ষমতা ও জনবল পুনর্বিন্যাস জরুরি। কিন্তু সমালোচকদের যে প্রশ্ন, আগেও শতাধিক কর্মকর্তা বদলি হয়েছে, এত ঘন ঘন পরিবর্তন কি সত্যিই পরিকল্পনার অংশ, নাকি ভোটের প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে জরুরি শুদ্ধতা অভিযান? প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তা নতুন কর্মস্থলে এই দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ের অনেকের কাছে এটি আকস্মিক, কারণ বদলি মানে নতুন এলাকা, নতুন ভোটার, নতুন প্রশাসনিক চ্যালেঞ্জ। নির্বাচন বিশ্লেষকদের মতে বদলি এ ঢেউ ইঙ্গিত দিচ্ছে ইসির প্রস্তুতি এখন দ্রুত গতিতেই প্রভাবিত হচ্ছে। ভোটের আগে নির্বাচন ব্যবস্থাপনা ঠিক কতটা বদলাবে, এটাই এখন আসল প্রশ্ন। আগামী দিনগুলো ঠিক করবে এই রদবদল নির্বাচনী মাঠে কি ধরনের নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। এদিকে 13 নভেম্বরের আগে রাজধানী যেন নিঃশব্দে দৌড়চ্ছে, কিন্তু সেই নীরবতার আড়ালে বাড়ছে সতর্কবার্তা। থেকে কি ঘটতে পারে যে ডিএমপির 50টি থানায় একযোগে টানটান পরিস্থিতিতে। ঢাকার বিভিন্ন থানায় পুলিশের অতিরিক্ত টহল নজরে পড়ছে। হঠাৎ কেন এই বাড়তি তৎপরতা?
কর্মকর্তারা বলছেন 13 নভেম্বরকে ঘিরে সম্ভাব্য উত্তেজনা, ভিড়, রাজনৈতিক কর্মসূচি বা আকস্মিক পরিস্থিতি নিয়েই তাদের এই কঠোর নজরদারি। এখনো নিশ্চিত জানা যায়নি সেই দিন কি ধরনের কর্মসূচি হতে পারে, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে মানুষের চলাচল বেড়ে যেতে পারে, সড়কে চাপ বাড়তে পারে, আর যে কোনো অঘটন ঠেকাতে প্রস্তুত থাকতে চায় পুলিশ। এখানে তৈরি হয় নতুন প্রশ্ন, পরিস্থিতি কি সত্যিই এতটা সংবেদনশীল? ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত ফোর্স রাখা হয়েছে, ব্যারিকেড, চেকপোস্ট, মোবাইল টহল সবকিছুকেই রাখা হয়েছে একটি অবস্থায়, যেন কোনো অস্বাভাবিক নাড়াচড়া দেখা দিলেই তার সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায়। থানা পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে কথা বললে বোঝা যায় তারা নিজেরাই জানেন না ঠিক কোন মুহূর্তে কোথায় পরিস্থিতি চড়ে উঠতে পারে, তাই প্রস্তুতি রাখতে হচ্ছে সার্বিকভাবে। শুধু আইন শৃঙ্খলা নয়, মানুষের স্বাভাবিক চলাচলও যেন ব্যাহত না হয়, এটাই তাদের মূল লক্ষ্য। কৌতূহল বাড়ে এখানেই, 13 নভেম্বরের পর কি পরিস্থিতি আরো বদলাবে নাকি সবকিছুই শান্তিপূর্ণভাবে কাটবে? ঘটনার ভেতরটা জানতে চাইলে কর্মকর্তারা শুধু এতটুকুই বলেছেন, আমরা চাই সব শান্ত থাকুক। প্রস্তুতি নেওয়া মানেই আতঙ্ক নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রস্তুতির পেছনে লুকিয়ে থাকা কারণগুলো চলতেই থাকে সামনে, আর সেখানে রয়েছে গল্পের বড় অংশ যা জানতে চায় চোখ থেমে থাকা দর্শক। সার্জিস আলম বর্তমান পরিস্থিতির জন্য সব রাজনৈতিক ধারাকে দায়ী করেন। তার ভাষায়, কেউ ক্ষমতায় গিয়ে দায়িত্ব ভুলে যায়, কেউ ক্ষমতায় গিয়ে নীতি হারায়, এই দুইয়ের মাঝখানে জনগণ নিঃস্ব। তিনি আহ্বান জানান তরুণদের সামনে এনে একটি নীতি নির্ভর নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জবাবদিহিতার রাজনীতি, যেখানে নেতা নয় নাগরিক হবে কেন্দ্রবিন্দু। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও কয়েকজন স্বাধীন প্রার্থী। তারা একমত হন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হতে হলে দলীয় রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহি এবং নৈতিকতার সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সার্জিস আলমের বক্তব্য মূলত এক প্রজন্মের হতাশা ও আস্থাহীনতার প্রতিফলন, যা এখন বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র হয়ে দাঁড়িয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা, হাসনাতের এই বার্তাই আজ রাজনীতির মাঠে নতুন আলোচনার কেন্দ্র। দাবির তাপে যখন শিক্ষা অঙ্গন উত্তপ্ত, ঠিক তখনই তার এই অবস্থান কৌতূহল বাড়িয়ে দিয়েছে আরও। কালবেলা জানতে পারে তিনি বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি শুধু পেশার বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা লড়াই। এই লাইনে জমে ওঠে এই গল্পের প্রথম পর্ব। তিনি কোন দাবিকে সবচেয়ে জরুরি মনে করছেন? হাসনাত স্পষ্ট করে বলেন, বেতন বৈষম্য, পদোন্নতি, মর্যাদা সংকট, এসব ইস্যু বহুদিন ধরে ঝুলে আছে। যেসব শিক্ষক শিশুদের ভবিষ্যৎ গড়ছেন তাদেরই আজ রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তার মতে এটি দেশ হিসেবে লজ্জার বিষয়। উপস্থিত সংগঠকরা মাথা নেড়ে সম্মতি দেন, যেন কথাগুলো তাদের বহুদিনের দুঃখ কথা। এখন প্রশ্ন ওঠে, তার এই সমর্থন কি শুধু নৈতিক অবস্থান নাকি রাজনৈতিক কৌশলেরও অংশ? তিনি বলেন, শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনকে সহিংসতা দিয়ে ঠেকানো যাবে না। রাষ্ট্র যখন ভুল করে শিক্ষকরা তখন কথা বলেন, এটাই স্বাভাবিক। এই বক্তব্য